আজকে তোমাদের সঙ্গে যে ছোট্ট ভিডিওটা শেয়ার করছি, এতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর চাকলা ধাম আর কচুয়া ধামের ছোট্ট ছোট্ট কয়েকটা খণ্ড রয়েছে, যেটা আমরা যখন গিয়েছিলাম তখন তোলা। ভিডিওটা এতদিন আমি পোস্ট করিনি, তার কারণ ভীষণ মন খারাপের জন্য। কেননা আমরা গত বছর অগাস্টে গিয়েছিলাম এইখানে চাকলা ধামে আর কচুয়া ধামে। প্রথমে কচুয়া ধামেই যাওয়ার জন্যই যাওয়া, পরে আমরা চাকলা ধামেও যাই। কিন্তু সেই সময় সুন্দর করে সমস্ত ভোগ খাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ভিডিও আমার তোলা ছিল, কিন্তু একটা কারণবশত সমস্ত ভিডিও আমার ডিলিট হয়ে যায়। তার মধ্যে থেকে দু একটা ভিডিও যেগুলো ছিল সেই ভিডিওগুলো দিয়েই এই ছোট্ট শর্ট ব্লগটা করা। নাহলে ওই যতবারই মনে পড়ছে যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তখন সেই মন খারাপ থেকেই আর ব্লগটা বানাতে পারিনি। সেই জন্য তা প্রথমে কচুয়া ধামে গিয়েছিলাম আমরা, খুব ভোরবেলা বেরিয়ে গিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল, গত বছর অগস্টের কথা এটা। তো গিয়েছিলাম, ওখানেই ভোগের টিকিট কেটে রেখেছিলাম, ওখানেই দুপুরে ভোগ টোগ খেয়েছিলাম, খিচুড়ি, পোলাও, পায়েস, আলুর দম, খুব সুন্দর গরম গরম ভোগ প্রসাদ খাওয়ানো হয় ওখানে। একটা আলাদা ঘর আছে, সেখানে বেঞ্চিতে বসিয়ে খুব যত্ন করে খাওয়ানো হয়। আর সকালবেলা গিয়ে ওখানে ঠাকুরকে স্নান করানো, তারপর পুজো দেয়া, ইয়ে করা, সমস্ত ব্যবস্থা আছে ওখানে। পাশে সব দোকান আছে, সকালে যারা খুব সকালে যাও গিয়ে জলখাবার খাওয়ারও দোকান আছে। বাবুর বাবা সবাই জলখাবার খেয়েছিল, সে খুব গরম ছিল তখন। তা খুব সুন্দর পুজো দিয়েছিলাম। এতটাই মন খারাপ যে ঠাকুরের আরতির যে ভিডিওগুলো সেগুলো পর্যন্ত আমার ডিলিট হয়ে গিয়েছে। সেই জন্যই আর আমি এই ব্লগটা তৈরি করতেই ভাল লাগছিল না। তারপরে আমাদের যিনি নিয়ে গিয়েছিলেন গাড়ি করে, উনি আমাদের বললেন যে চাকলা ধাম এমন কিছু দূর না এখান থেকে, একবার ঘুরে আসবেন তাহলে। চলুন। তা ওখানেও গিয়েছিলাম। এইটা হচ্ছে চাকলা ধামের ছবি। খুব সুন্দর বিশাল এরিয়া জুড়ে মন্দিরটা, সাদা মন্দির। ওখানেও ঠাকুরের পুজো ভোগ প্রসাদ সবই খাওয়ানো হয়। আমাদের তখন যাওয়ার পর জিজ্ঞেস করছিলেন খাওয়ার জন্য, কিন্তু আমরা খেয়ে এসেছি বলে আর ওখানে ভোগ টোগ খাইনি। তো খুব সুন্দর মন্দিরটা, এটা নতুন করে করা হচ্ছে এই সাদা মন্দিরটা। সামনে বিশাল বড় ঘাসের লন রয়েছে, বাগান, গাছ দিয়ে ঘেরা, ভীষণ সুন্দর। এত ভালো লেগেছিল সেদিন কি বলবো। আর ওপরের মন্দিরটা শ্বেত পাথরের, এত সুন্দর দেখতে কি বলবো। এটা তো নতুন করে সুন্দর করে সব তৈরি হচ্ছে, এখনো পুরোটা হয়নি কাজ। তো আর আসল যে মন্দির, ওখানে ফটো তোলা নিষেধ, তাই আমরা ফটো তুলতে পারিনি। এইখানটার থেকে দাঁড়িয়ে ছবি টবি তুলেছিলাম। তো খুব সুন্দর লেগেছিল। আবার যখন যাওয়া হবে কলকাতার দিকে, তো অবশ্যই যাওয়ার ইচ্ছে আছে। জানি না বাবার ডাক আবার কবে পাবো, তবে যাব। তো ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, এটা ভীষণ মন থেকে খারাপ লেগেছিল। তবু এই শর্টটা তোমাদের জন্য বানালাম। এটা হচ্ছে কচুয়া ধামের মন্দির, যেখানে আমরা প্রথমে গিয়েছিলাম, আর ওখানেই সারাদিন কাটিয়েছি। এইটা কচুয়া ধামের বাবার মূর্তি, ভীষণ সুন্দর, মূর্তিটা ভীষণ বড়। আর এখানে আলাদা একটা মন্দিরে এই মূর্তিটাই আছে, যেখানে স্নান করানো যায় পাশের পুকুর থেকে জল তুলে। আর এটা হচ্ছে কচুয়া চাকলা ধামের মন্দিরটা। বাবুর এখানে খুব ভালো লেগেছিল, খুব সুন্দর মন্দিরটা। বাইরে বিশাল মেলা টেলা বসে, খুব সুন্দর জায়গাটা।